হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ। তো আজকে আপনারা দেখতে পারবেন যে কিভাবে বাড়িতে বসে আপনার ম্যারেজ সার্টিফিকেটের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়। তো ফুল ডিটেলস কিন্তু এখানে বলে দিয়েছি, ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে গুগল ক্রোম ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এখানে লিখতে হবে wbregistration.gov.in। তারপরে ডান দিকে চলে আসুন, এখানে দেখুন অপশান চলে এসেছে, এখানে অনলাইন ম্যারেজ রেজিস্ট্রেশন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে দেখুন তিনটে অপশান চলে এসেছে, একটা হচ্ছে হিন্দু ম্যারেজ রেজিস্ট্রেশন, তারপরে হচ্ছে স্পেশাল ম্যারেজ রেজিস্ট্রেশন, আর একটা হচ্ছে মুসলিম ম্যারেজ রেজিস্ট্রেশন। আপনার যেটা সেটা আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে দেখুন পেজ ওপেন হয়ে গেছে। এখানে ডান দিকে দেখুন লেখা আছে রেজিস্টার ইয়োর ম্যারেজ, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন অপশান চলে এসছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন। তারপরে এখানে দেখুন কিছু ক্রাইটেরিয়া আছে, কী কী ডকুমেন্ট লাগবে এখানে সব বলে দেওয়া আছে। বলছে স্ক্যান ফটোগ্রাফ হাজব্যান্ড ওয়াইফ লাগবে, ঠিক আছে। তো এখানে সিগনেচার কিন্তু হাজব্যান্ড ওয়াইফের লাগবে। তারপরে এখানে প্রুফ প্রেজেন্ট অ্যাড্রেস হাজব্যান্ড এবং ওয়াইফের লাগবে। স্ক্যান ডকুমেন্ট প্রুফ পার্মানেন্ট অ্যাড্রেস হাজব্যান্ড অবলিক ওয়াইফের দুজনকারই লাগবে। তারপরে এখানে দেখুন লেখা আছে প্রুফ অফ ডেট অফ বার্থ দুজনকারই লাগবে, হাজব্যান্ড এবং ওয়াইফের। তো এখানে আমি ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এখানে আমি ক্লিক করলাম। এখানে দেখুন অপশান চলে এসেছে ইউজার রেজিস্ট্রেশন, এখানে ফুল নেম দিয়ে দিতে হবে এবং জেন্ডার এখানে মেল ফিমেল আছে। তারপরে এখানে দেখুন ডেট অফ বার্থ আছে, এখানে ইমেল আইডি আছে এবং মোবাইল নাম্বার আছে। মেল আইডিতে কিন্তু ওটিপি যাবে, সেই ওটিপি কিন্তু এখানে দিতে হবে। তারপর এখানে রেজিস্টার বটন আছে, সেই রেজিস্টার বটনে ক্লিক করতে হবে। যাদের অলরেডি রেজিস্টার করা আছে তাদের কিন্তু এখানে লগ ইন বটনে ক্লিক করলেই হবে। ওটিপি দেওয়ার পর এরকম দেখবেন অপশান চলে আসবে, ড্যাশবোর্ড চলে আসবে এবং ডান দিকে দেখুন একটা অপশান চলে এসছে অ্যাকশন বলে নীল কালারের, এখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম অপশান চলে আসবে, এখানে দেখুন সমস্ত কিছু ডিটেলস আছে, এখানে একবার পড়ে নিতে হবে কি কি আছে, ডকুমেন্ট দিতে হবে। তারপরে এখানে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করতে হবে। এরকম দেখুন পেজ চলে আসবে অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন ম্যারেজ, ঠিক আছে। এখানে কিন্তু অ্যাক্ট হিসাবে আপনি যেটা সিলেক্ট করবেন, এখানে দেখুন অপশান চলে এসছে, এখানে দ্য হিন্দু ম্যারেজ অ্যাক্ট, আমি এখানতে ক্লিক করলাম। ক্লিক করার পর পেজ ওপেন হয়ে গেছে। তারপরে এখানে দেখুন অল টোটাল পুরো লেখা আছে, এখানে ফুল নেম চলে আসবে যেটা প্রথমে দিয়েছিলেন রেজিস্ট্রেশন করার সময়। তারপরে এখানে পেরেন্টের জায়গায় পেরেন্ট ক্লিক করবেন, তা নাহলে আদার্সে ক্লিক করতে পারেন। তারপর এখানে ফাদার্স নেম দিয়ে দেবেন, মাদার্স নেম দিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন ডেট অফ বার্থ আছে, ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন অপশান চলে এসছে রিলিজিয়ান, এখানে রিলিজিয়ান দিয়ে দেবেন। ন্যাশনালিটি এটা ইন্ডিয়ান হয়েই আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, ইমেল আইডি কিন্তু দেওয়া আছে। তারপরে এখানে দেখুন আধার নাম্বারের জায়গায় আধার নাম্বার আপনি দিয়ে দেবেন। তারপরে এখানে অপশান আছে দেখুন অকুপেশন, অকুপেশনে দিয়ে দেবেন আপনি কি করেন। তারপরে এখানে দেখুন লেখা আছে বিপিএল, যদি বিপিএল হন তাহলে ইয়েস করবেন, তা নাহলে নো করবেন। ডান দিকে অপশান আছে সেভ অ্যান্ড নেক্সট, এখানে কিন্তু ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখুন অপশান পার্সোনাল ডিটেলস বলে লেখা আছে, এটা ডিটেলস অফ ওয়াইফের কিন্তু দিতে হবে। ফুল নেম এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে গার্জেন টাইপ আছে, এখানে পেরেন্ট অথবা আদার্স এখানে ক্লিক করতে পারেন। ফাদার্স নেম দিয়ে দেবেন, এখানে মাদার্স নেম দিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ দিয়ে দেবেন। রিলিজিয়ান দিয়ে দেবেন, তারপর এখানে ইন্ডিয়া লেখা আছে। তারপর এখানে মোবাইল নাম্বার কিন্তু দিয়ে দিতে হবে, ইমেল আইডিও কিন্তু দিয়ে দিতে হবে। তারপর এখানে দেখুন আধার নাম্বারও কিন্তু এখানে ভালো করে দিয়ে দিতে হবে। তারপরে এখানে অপশান চলে এসছে দেখুন অকুপেশন, অর্থাৎ ওয়াইফের কোনো অকুপেশন থাকলে এখানে কিন্তু সিলেক্টে ক্লিক করে দিয়ে দেবেন। তারপর এখানে বিপিএল থাকলে ইয়েস, না থাকলে নো করবেন। তারপর ডান দিকে নিচে চলে আসুন, দেখুন সেভ অ্যান্ড নেক্সট বলে আছে, এখানে ক্লিক করবেন, নেক্সট পেজে চলে যাবেন। এখানে দেখুন অপশান চলে এসেছে নেক্সট পেজে সোশ্যাল ম্যারেজ লোকেশন, অর্থাৎ জায়গাটা কোথায়, এখানে নেম এবং নাম্বার দিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন ইন্ডিয়া লেখা আছে, ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন, পিনকোড দিয়ে দেবেন, স্টেট দিয়ে দেবেন,
তারপরে এখানে দেখুন পুলিশ স্টেশন দিয়ে দেবেন, তারপরে পোস্ট অফিস এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে ডেট অফ সোশ্যাল ম্যারেজ অর্থাৎ ডেট কবে আছে এটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর একটা সাপোর্টিং ডকুমেন্ট এখানে আপলোড করে দিতে হবে। এখানে দেখুন একটা অপশান আছে এখানে ডিটেলস অফ চাইল্ড। যদি বিয়ে আগে হয়ে থাকে তারপরে যদি আপনারা এখানে ম্যারেজ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করেন তাহলে কিন্তু, যদি চিলড্রেন থাকে অর্থাৎ চাইল্ড থাকে তাহলে কিন্তু এখানে অ্যাড চাইল্ড ডিটেলসে ক্লিক করতে হবে এবং টোটাল ডিটেলস এখানে দিয়ে দিতে হবে। এখানে দেখুন একটা অপশান চলে এসেছে ডিটেলস অফ ম্যারেজ অফিসার, অর্থাৎ ছেলে পক্ষর অফিসার আসবে না মেয়ে পক্ষর অফিসার আসবে। তো এখানে লেখা আছে, এখানে কিন্তু চুজ করে দেবেন বা ক্লিক করে দেবেন। এখানে দেখুন অপশান চলে এসেছে রেজিস্ট্রেশন লোকেশন। এখানে অপশান চলে এসেছে রেজিস্ট্রেশন লোকেশন অফিস অফ দ্য ম্যারেজ অফিসার। এখানে যদি থাকে তাহলে এটি ক্লিক করবেন, আর যদি থাকে যে আউটসাইড দ্য অফিস অফ দ্য ম্যারেজ অফিসার তাহলে এখানে ক্লিক করবেন। তারপরে এখানে নেম এবং নাম্বার দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে কান্ট্রি সিলেক্ট করা আছে, স্টেট সিলেক্ট করা আছে, ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন, পুলিশ স্টেশন দিয়ে দেবেন, পোস্ট অফিস দিয়ে দেবেন, পিন নাম্বার এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন অপশান চলে এসছে যে রেজিস্ট্রেশন ডেট, অর্থাৎ কবে রেজিস্ট্রেশন হবে সেই ডেট কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তার এখানে দেখুন লেখা আছে রেজিস্ট্রেশন টাইম, এখানে উইদিন অফিস আওয়ার্স অফ দ্য ম্যারেজ অফিসার। তারপরে এখানে লেখা আছে দেখুন আরেকটা অপশান, এটা হচ্ছে বিয়ন্ড অফিস আওয়ার্স অফ দ্য ম্যারেজ অফিসার, যেটা আপনার সেটা কিন্তু এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কিছু ডিক্লারেশন আছে, সেই ডিক্লারেশনগুলো ভালো করে পড়বেন। তারপরে এখানে টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পর নিচে দেখুন ক্যাপচা আছে, এখানে ক্যাপচা ফিল করতে হবে। তারপরে ডান দিকে দেখুন সেভ অ্যান্ড ড্রাপ আছে, এখানে ক্লিক করলেই কিন্তু আপনার পুরো যে প্রসেসিং কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। প্রসেসিং অ্যাপ্লিকেশন সাকসেসফুল হওয়ার পর ম্যারেজ অফিসার ওখান থেকে কল করবেন এবং সমস্ত ডকুমেন্ট নিয়ে সাক্ষী নিয়ে কিন্তু ওখানে হাজির হতে হবে, তাহলেই কিন্তু ফুল প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে এবং কিছুদিন পরেই কিন্তু অফিস থেকেই পুরো আপনাদেরকে ম্যারেজ সার্টিফিকেট দিয়ে দেবেন তারা। তো এরকম ছোট ছোট আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান পেতে গেলে অবশ্যই বেল আইকনটি পুরো দাবিয়ে রাখবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, জয় হিন্দ।